বলা যায় বাংলাদেশ না, শুধু এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা আসলাম পুঠিয়ার শিব মন্দিরে। এটি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় অবস্থিত। রাজশাহী থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। রাজশাহী থেকে বাসে অথবা ব্যাটারি চালিত রিকশায় করে আপনি এখানে আসতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কি ঘুরতে আসলেন এখানে? আমরা ঢাকা থেকে এখানে ঘুরতে আসছি, আমরা কয়েকজন কলিগ মিলে যে জমিদার বাড়ি দেখতে আসছি। কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে যে এত ভালো একটা জায়গা আমাদের বাংলাদেশে আছে, এটা আমাদের দেখা দরকার, তাই আমরা সব কলিগরা মিলে দেখতে আসছি। আসলে খুব সুন্দর জায়গা, আসলে আমিও ফার্স্ট আসলাম, খুব হ্যাঁ, ভালো লাগতেছে। আমরাও প্রথম আসছি, তা আপনার সাথে আমাদের দেখা হয়ে গেল, এটাও একটা সৌভাগ্য। তো আমরা কাগজপত্র দেখছি, কিন্তু একটা প্র্যাকটিক্যাল দেখে অনেকটা ভালো লাগলো আর কি। আচ্ছা, পয়লা বৈশাখের দিন আসছি তো খুব আনন্দ করতেছে মানে আর কি অনেক সবাই। এটা সম্পর্কে জানছেন, হ্যাঁ, কিন্তু দেখেন নাই আর কখনো। দেখি নাই কখনো আর কি, দেখতে পারলাম আর কি, অনেক সুন্দর জিনিস আর কি। আগে জমিদাররা অনেক কিছু করছে, আসলে আমাদের দেখা হয়নি আর কি। ভালো লাগলো অনেক। কথা আছে, আপনাকে পাওয়ার পর আরো দেখা বেশি হয় ভালো নাই, লাগলো। চোখ মেলে ঘর থেকে 2 পাও ফেলে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ওকে, আপনাকেও আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনাকে সালাম। ধন্যবাদ। বিয়ে হচ্ছে না? বিয়ে হচ্ছে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে? আসলে ভালোই লাগতেছে, কারণ এর আগেও আমি আসছি, আবার এই দিতে নতুনভাবে আসলাম তো একটু ভালো লাগতেছে। কোথা থেকে আসছেন দেখতে এখানে? থাকি আমরা ঢাকাতে, আর এখানে আমাদের সিনিয়রদের সাথে ঘুরতে আসছি আর কি, এমনটাই। আচ্ছা আচ্ছা। তো আপনি কি এখানে এদিকে থাকেন না? হ্যাঁ, আমার বাড়িও এখানে পুঠিয়াতেই। ছুটিতে আসছেন নাকি? হ্যাঁ, ছুটিতে আসছি। আর এটা আসলে অনেক মুঘল আমলে তৈরি, তো অনেক প্রত্নতাত্ত্বিক প্রদর্শনীয় জিনিস যেগুলো আছে, আপনি তো দেখলেন ঘুরে ঘুরে, অনেক ভালো লাগার মতো বিষয়। হ্যাঁ। আর যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা শিব মন্দির। হ্যাঁ হ্যাঁ এই শিব মন্দিরটা পুরো এশিয়া মহাদেশের মধ্যে হ্যাঁ, হ্যাঁ। একটি বৃহৎ শিব মন্দির, যেটা বলা যায় বাংলাদেশ না, শুধু এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ। এটা 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 সেই শিব মন্দির। আচ্ছা আচ্ছা। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে এটা রানীর হচ্ছে যে গোসলের জায়গা আর কি, যেটা বলে গোসলখানা আর কি। এইখানে না? হ্যাঁ। আর এই যে ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে রানীর হাওয়াখানা। গরমের সময় এখানে রানী বসে থাকতেন। ও আচ্ছা আচ্ছা। আর এই রাজবাড়িতে টোটালি আপনার ছোট বড় সব মন্দির মিলিয়ে 15টি মন্দির রয়েছে। হ্যাঁ। আর এই এই যে দিঘিটা দেখতে পাচ্ছেন, এমন হ্যাঁ। দিঘি আছে 7টি। 7টা দিকে এরকম? হ্যাঁ, 7টি দিঘি আছে, ছোট বড় সব মিলিয়ে 7টি দিঘি আছে। রাজবাড়ির চারিদিক থেকে রয়েছে, এখানে ওইখানে ওই সাইডে চারিদিক দিয়ে মিলে 15টা আছে। তাহলে তো বিশাল। হ্যাঁ, বিশাল। আর এটা স্থাপিত হয় 1885 খ্রিস্টাব্দে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তো সর্বশেষ রানী উনি এখানে ছিলেন। আর দেখেন, আপনিও ঘুরেন, ভালো লাগবে আশা ঠিক করি। আছে, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।